আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি খাসির মাংসের একটি রেসিপি নিয়ে। তো চলুন দর্শক, দেখা যাক রেসিপিটি। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসগুলোর মধ্যে আমি দিয়ে দিব একে একে সমস্ত মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দিয়েছি 1.5 চা চামচ। এবার আমি গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 5-6 টুকরো দারচিনি এবং 5-6টি এলাচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ এবং 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তিনটি তেজপাতাকে আমি হালকা চিড়ে দিয়ে দিয়েছি। এবার মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব। এতে অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকেই কিছু পানি বের হয়ে মাংসটি খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। চুলার ওপর মিডিয়াম আঁচে এটিকে আমি 15 মিনিট জাল করে নিব। দেখুন দর্শক, বেশ খানিকটা পানি মাংস থেকে বের হয়ে এসছে। পানিগুলো শুকিয়ে যাওয়া না অবধি আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে দেওয়ার জন্য আমি একটি গুঁড়া মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি 1 চা চামচ আস্ত জিরা, 4-5টি এলাচ এবং 4-5 টুকরো দারচিনিকে শুকনো খোলায় টেলে নিচ্ছি। শুকনো খোলায় টেলে এগুলোকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিব। মাংসগুলো পানি শুকিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে এরকম তেল ভেসে উঠবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। মাংসগুলো পর্যায়ক্রমে আমি 2 বার কষিয়ে নিয়েছি। এবার ঝোলের পানি দিয়ে আমি মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। এটি যেহেতু ফ্রেশ খাসির মাংস ছিল, সেজন্য মাত্র 3টি শীষ দিলেই প্রেসার কুকারে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনিটি খুব ভালোভাবে লাগিয়ে মাত্র 3টি শীষ দিয়ে নামিয়ে ফেলব। তিনটি শীষ দিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এবং মাংসগুলোকে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি। কড়াইয়ে রেখে আমি কিছুক্ষণ জাল করে নিব, ঝোলগুলো থেকে বলক না ওঠা পর্যন্ত। যখন ঝোলে খুব ভালোভাবে বলক উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা সেই গুঁড়া মশলাগুলো। এখানে আপনারা ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। যদি বেশি ঝোল খেতে চান, সেক্ষেত্রে এই সময় অল্প পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নিলেই হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই গুঁড়া মশলা। মশলাটি দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই ভালো হয়ে আসবে। এখন আর বেশিক্ষণ জাল করবার প্রয়োজন নেই। মাত্র 10 মিনিট চুলার উপর রেখে জাল করে আমি কিছুক্ষণ দমে রেখে দিব ঢাকনা দিয়ে। তাহলেই তৈরি হয়ে যাবে মজার খাসির মাংস। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।